প্রিন্সিপালরা ছিলেন, ডিস্ট্রিক্ট হেলথ হসপিটালে ছিল, এইচওডিরা ছিলেন এবং ভার্চুয়ালে ডিএমওএইচ, সিওএমএইচ, এমএসডিবিরাও ভার্চুয়ালে আছেন। সকলেই মোটামুটি ছিলেন। খুব বিস্তারিত আলোচনা হলো, বিশেষ করে আমরা রাত্রির সাথী যেগুলো করছি সেগুলো কি করে অ্যাক্টিভেট করা যায় এবং সিকিউরিটি অডিটের ব্যাপারে সুরজিৎ পুরকায়স্থ তিনিও মিটিংয়ে ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একটা অ্যাপ করে নেবেন যাতে পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে কমিউনিকেট করতে পারেন। দুই হচ্ছে, আমরা 100 কোটি টাকা যেটা দিয়েছি ফর অ্যাডিশনাল ওয়াশরুম, লাইট, সিসিটিভি, আমি প্রিন্সিপালদের বলেছি পিডব্লিউডির হাতে না ছেড়ে নিজেরাই দায়িত্ব নিন। একটা মেকানিজম তৈরি করতে বলেছি চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারিকে, যাতে তারা কাজটা ত্বরান্বিত করতে পারে। শুধু একজনের হাতে ছেড়ে রাখলে তার আরো অন্যান্য কাজ আছে, টাইম লাগতে পারে। অনেকটা কাজ শুরু হয়ে গেছে, কিছুটা কাজ হয়েছে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বন্যাক্রান্ত লোকে, এবং বন্যাত্রাণেও কাজ করতে হচ্ছে সবাইকে। পুরো অ্যাডমিনিস্ট্রেশন বন্যাত্রাণে কাজ করছে। এই দুদিন আরো বৃষ্টি হয়েছে, কালকেও ডিবিসি আবার 25,000 কিউসেক ওয়াটার ছেড়েছে। এই অবস্থায় এত বৃষ্টি, তারপরে জলের উপর জল, প্লাবনের উপরে প্লাবন, বাংলা ভাসছে। তার মধ্যেও ডিএমওএইচ, সিওএমএইচদেরও বলা হলো ম্যালেরিয়ার দিকে নর্থ বেঙ্গল নজর রাখবে। ডেঙ্গুটা এবার একটু কম আছে, একবার বেশি হয় একবার কম হয়, বাঁচোয়া। অ্যান্টিভেনাম যেটা যেন সব মেডিকেল কলেজে থাকে এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থাকে, প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো, কারণ সবাই তো অ্যান্টিভেনামটা দিতে পারে না। আমাদের 13,000 সুস্বাস্থ্য কেন্দ্র আছে, সেগুলো হচ্ছে প্রাইমারি জাস্ট, কিন্তু ওগুলো প্রাইমারি হেলথ সেন্টার নয়, ওটাতে ডাক্তার থাকে না, ওটা অন্যভাবে ট্রিটমেন্ট করা হয়, টেলিমেডিসিন, তারপরে নানা রকম অন্যান্য ভাবে প্রাথমিক স্বাস্থ্য সম্বন্ধে হেল্প করা, সচেতন করা। ডায়রিয়া হয়ে গেলে তার মেডিসিন, ভাইরাল হলে তার মেডিসিন, সর্দি কাশি হলে তার মেডিসিন, ওয়ারেস। তাছাড়াও তাদের সমগ্র ব্যাপারটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে এবং রোগী কল্যাণ সমিতি, যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে, ওটা পুরো ভেঙে দিয়েছি। অল প্রিন্সিপাল নাও বিকেম দ্য চেয়ারম্যান অব দ্য রোগী কল্যাণ সমিতি। এবার তাদের ওখানে এমএসবিপিও থাকবে মেম্বার, একজন করে জুনিয়র ডাক্তার, একজন করে সিনিয়র ডাক্তার বা এইচওডি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ একজন থাকবে। তারাই হসপিটালের দায়ভার গ্রহণ করবেন, দায়িত্বশীলতা গ্রহণ করবেন। আমরা প্রিন্সিপালদের অনুরোধ করেছি বায়োমেট্রিক সিস্টেম চালু করতে। বাইরে যারা অনেক আছে, সিকিউরিটির কাজ করে বা ক্লিনলিনেসের কাজ করে, কিন্তু তাদের অনেকেই অজানা, তাদের ডিটেলসটা ওদের কাছে নেই, সেগুলো চেক আপ করতে বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে, ধরুন সেই কনস্ট্রাকশনে যারা বাইরে থেকে আসছে, কাজ করছে, 1 বছর ধরে চলছে বা অনেকদিন চলবে, বা অনেক জায়গায় কনস্ট্রাকশন হবে, কনস্ট্রাকশনে কারা কাজ করছে না করছে তাদেরও ডিটেলস, ফটোগ্রাফ, তাদের অ্যাড্রেস, তাদের বায়োমেট্রিক্স কার্ড, তাদের সবটাই রাখতে বলেছি। হস্টেলগুলোকেও দেখভাল করার জন্য বলা হয়েছে। 33টা মেডিকেল কলেজের মধ্যে প্রায় 20-22টা মেডিকেল কলেজ তো বক্তব্য রেখেছে, এইচওডিরাও বলেছেন, যোগীরাজকেও বলতে বলা হয়েছে, কারণ ও তো এইসব নানা রকম ডিজিজ গুলোর মাস্টার একদম। তারপরে ডিস্ট্রিক্ট হসপিটালও বলেছেন, এইচওডিরাও বলেছেন, ডিএমওএইচ, সিএমওএইচদেরও কনফিডেন্সে নেওয়া হয়েছে, তারাও অ্যান্টিভেনাম আছে কিনা জিজ্ঞেস করা হয়েছে। সুতরাং মিটিংটা ভালো হয়েছে এটুকু আপনাদের বলতে পারি, পজিটিভ মিটিং।
এবং প্রত্যেকের সাথে কথা হলো, আলোচনা হলো। আর যেখানে যেটুকু প্রবলেম আছে চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারি বসে সেগুলোকে দেখে নেবেন। আর ডিজি পুলিশ সুরজিৎ পুরকায়স্ত অডিট, সিকিউরিটি অডিট যেটা, সেটা করে নেবেন। বাদ বাকি রাত্রির সাথীতে যে প্রজেক্টগুলো আমরা করেছি, দায়িত্ব ভার, একটা হসপিটালের প্রিন্সিপাল থাকেন, এমএসবিপি থাকেন, এইচওডিরা থাকেন, এইচওডিরাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার পুরো ডিপার্টমেন্টটার দেখার দায়িত্ব তার। সুতরাং তাদের কোনো প্রবলেম থাকলে অ্যাপ সিস্টেম করা, অ্যালার্মিং সিস্টেম করা, এই কাজগুলো সমস্ত করার জন্য বলা হয়েছে। যেখানে স্টুডেন্টরা, তাদের হোস্টেল আছে, মেয়েদের হস্টেল আছে, সেগুলো সিকিউরিটি গুলো দেখার কথা বলা হয়েছে। দেখুন, আপনি যদি আজকেই আমার কাছে সিকিউরিটি চান, আমি আজকেই দিতে পারবো না, বাট যা আছে তার থেকে ভাগ করে দেওয়া হচ্ছে। তারপরে আস্তে আস্তে সিকিউরিটি অডিট করে, এই তো রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকে ছিল, 12,000 পুলিশের রিক্রুটমেন্টে আটকে ছিল। এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট গুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে, ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন, বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পরে আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। তার মধ্যে পুজো আসছে, শুনছি কেউ কেউ আবার কোর্টে চলে যাচ্ছেন। কোর্টের কাছে আমি আবেদন করতে পারি না, কিন্তু আমি এটুকু চাই 112 ফুট কেউ প্রতিমা করবে, তাতে স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্বটা কে নেবে? এটা আমার সাংবাদিকদের কাছে কোয়েশ্চেন। কোনটা এন্ট্রি গেট হবে, কোনটা বাইরের গেট হবে, মানুষ কোথা দিয়ে ঢুকবে, মানুষ কোথা দিয়ে বেরোবে, এগুলো নিয়ে 1 মাস আগে আমি মিটিং করেছি, আপনারা জানেন। জেলা পুলিশও করেছে, রাজ্য পুলিশও করেছে, কলকাতা পুলিশও করেছে। আমার আপত্তি নেই, 112 কেন, 412 করতে পারে, কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে যদি স্ট্যাম্পিডে মরে যায় পুজোর সময়। একেতে বন্যায় মানুষ মারা গেছেন, একেতে উইদাউট ট্রিটমেন্টের লোক মারা গেছেন। দায়বদ্ধতা তো যে ক্লাব করছে তার উপর থাকে। দায়িত্বশীল হয়ে সবাই করুন, আমার কোনো আপত্তি নেই। আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোন রকম ভাবে স্ট্যাম্পিড হয়। ক্লাবের ছেলেমেয়েরাই তো ভলেন্টিয়ার হয়, তারাই তো দায়িত্ব নিয়ে করেন। সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ, সব ব্যাপারে ইন্টারফেয়ার না করে, যদি আমি জিজ্ঞেস করি যে আপনি যখন মেয়র ছিলেন কলকাতায় কেন জল জমে থাকতো 4 দিন, একটা উত্তর দিন তো। ছাত্রছাত্রীদের জন্য এত টাকা নিয়েছেন কেন, যে স্টুডেন্ট গুলো আন্দোলন করছিল, মানে এডুকেশন ডিপার্টমেন্টে। কথায় কথায় কোর্ট, আর কোর্ট মানেই তো কালকে সুপ্রিম কোর্টের অর্ডার শুনেছেন। আমরা কোন জাস্টিস খারাপ হোক আমি চাই না, আমাদের পক্ষেও দেওয়ার দরকার নেই, কিন্তু যেটা জেনুইন বিচারের রায় যেন নীরবে নিভিতে না কাঁদে, আর এমন কোনো না কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে। মানুষকে বাঁচিয়ে, মনে রাখবেন ল অ্যান্ড অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট। বন্যাও দেখতে হচ্ছে, সাপে কামড়ানোও দেখতে হচ্ছে, খেলাও দেখতে হচ্ছে, পুজোও দেখতে হচ্ছে, সবটা একসাথে। এখনো 2-3 দিন বৃষ্টি না কমলে যে কি হবে আমি জানি না। মহালয় তো ভরা কোটাল আসবে। এটা একটা দিক, স্বাস্থ্য মিটিং ভালো হয়েছে। দ্বিতীয়ত, আজকে আমেরিকান কাউন্সিলেটের সাথে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে, যেখানে আমি চিফ সেক্রেটারি, আলাপন বন্দ্যোপাধ্যায় আমরা ছিলাম, ও যেহেতু WBIDC চেয়ারম্যানও আছে।